আজকে আমি এসেছি চাকলা একটি সেরা নার্সারি, নাম হচ্ছে স্বপ্নপ্রিয়া নার্সারি। এই নার্সারি যিনি অনার, তার সঙ্গে পরিচয় করবো। দাদা, আপনার নামটা? আমার নাম মিরাজুল বাড়ি। আচ্ছা, এই নার্সারি অ্যাড্রেস আর কিভাবে আসতে হবে আর কি ধরনের গাছ খাওয়াবে? এখানে এক্সোটিক ফ্রুট পেয়ে যাবেন, এমনি লোকাল ভ্যারাইটিও পেয়ে যাবেন। সব রকম এখানে রাখা হয়, কেরালিয়ান, বাংলাদেশি ভ্যারাইটি বা ইন্ডিয়ান, কেরালিয়ান, দেশি সব রকমই রাখা হয়। আপনার কোনো ব্যক্তি যদি এখানে আসতে চায়, এটা চাকলা লোকনাথ, পুফার লোকনাথ মন্দিরের পাশেই নার্সারিটা, কালী মন্দিরের সঙ্গে। কোনো ব্যক্তি ট্রেনে যদি আসতে চায়, গুমা থেকে যদি শিয়ালদা থেকে যদি আসতে চায়, শিয়ালদা থেকে গুমা অথবা মতলন্দপুরে নামতে হবে। গুমা স্টেশনে? হ্যাঁ, ট্রেন আপনার ওই বনগা লোকাল ধরতে হবে, গুমা স্টেশনে নামতে হবে, ওখান থেকে টোটো পেয়ে যাবেন। আর মতলন্দপুরে নামলেও, মতলন্দপুর নেমে একদম পাশেই অটো স্ট্যান্ড, ওখান থেকে অটো ধরলে 35 টাকা ভাড়া দেবে, চাকলা লোকনাথ মন্দির বললে একদম একদম পাশে। আমার নার্সারির সঙ্গেই হলো অটো স্ট্যান্ডটা। নম্বরটা 7047 815699। আচ্ছা, এটা কি ধরনের এখানে গাছ পাওয়া যায় একটু দেখান একটু, মোটামুটি একটা আইডিয়া দিন। এটা চায়না থেকে লিচু, এটা চায়না থেকে লিচু, এটা টপেই করা যায়। রেটটা একটু বলা যাবে কি? হ্যাঁ, রেট আইডিয়া দেওয়া যাবে কি? যেহেতু আমার পাইকারি হয় তো বেশি, রেট না বললে, যদি আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমি রিটেলটা বলে দিতে পারি। আপনার এখানে কি দাম হচ্ছে দাদা থেকে জিজ্ঞেস করে আপনারা গাছ নেবেন। দাদা, এগুলি কি লেবুগুলি? হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ইন্ডিয়ান মুসুম্বি, ওটাও ইন্ডিয়ান মুসুম্বি। ইন্ডিয়ান মুসুম্বি তো খেতে খুব মিষ্টি। হ্যাঁ, যত লেবু মুসুম্বির মধ্যে সব থেকে ফেভার, হ্যাঁ বেস্ট মোটামুটি ইন্ডিয়ান মুসুম্বি। আচ্ছা, এই মুসুম্বিগুলি পাকে কখন, মানে এইগুলি? এটা আপনার, এটা আরো 2 মাস লেট আছে। এটা নভেম্বর, অক্টোবরের মধ্যে পেকে যাবে, ম্যাচুরিট হয়ে যাবে। নভেম্বর থেকে আবার ফুল আসা শুরু হয়, তো নভেম্বরের আগে হারভেস্ট করে নিতে হয়। লেবুতে তো রস তো হ্যাঁ হ্যাঁ, এর রস শুকায়, এই লেবুতে রস শুকায় না। যেমন বাড়িওয়ান মালটা বা ভিয়েতনাম মালটা রস শুকিয়ে যায়, ব্যাপার থাকে। হ্যাঁ, এইসব গুলো রস শুকায় না। আর যেখানে অনলাইন ব্যবস্থা আছে? হ্যাঁ, অনলাইন ব্যবস্থা আছে। আচ্ছা, এটা বারাব্বা, এটা হলো বারাব্বা, এটা কেরালিয়ান একটা ভ্যারাইটি। চারা তুলে দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা বারাব্বা। আচ্ছা, ফলটা কি মানে দেখতে কিরকম হয়, এটা আইডিয়া দেওয়া যাবে কি? তো ফলটা ছোট ছোট, অনেকটা ইয়েলো জলপাইয়ের মতো। এগুলো জলপাইয়ের মতো? হ্যাঁ। খেতে কেমন হয়? খেতে জলপাইয়ের মতো নেই স্বাদ, জলপাইয়ের মতন যাবে, মানে একটু হ্যাঁ টক মিষ্টি টাইপের। এটা ডালিম, এটা হলো সিন্দুরি। আর একটা তো সুপার ভাগোয়া, তার থেকে কি এটা বেটার হবে? হ্যাঁ, এটা লাল হয়, পুরো লাল। লাল হয়? হ্যাঁ, পুরো লাল। আর ভেতরটাও লাল, ভেতরটা দানাগুলো লাল। সাইজ কিরকম হয়? সাইজ এর মিডিয়াম সাইজ, খুব মোটা যে হয় তা নয়। কিন্তু সুপার বাগার দানাটা, ভিতরের দানাটা কিন্তু লাল হয় না, একটু হালকা ফ্যাকাশে ফ্যাকাশে থাকে, সাদা টাইপের। হ্যাঁ। আর এটা কোথাকার ভ্যারাইটি এটা? এটা আপনার এই ভ্যারাইটিটা যথাসম্ভব মনে হচ্ছে পাকিস্তানি ভ্যারাইটি। পাকিস্তানি ভ্যারাইটি। এগুলি কি আছে? এগুলো আমলকি। দেখুন, আচ্ছা, এগুলি কি রেড আমলকি? না, এটা গ্রিন, গ্রিন হবে। গ্রিন আমলকি। আর একটা তো রেড আমলকি। রেড আমলকি আছে, ওই সাইড আছে। এই একটা ভ্যারাইটি আছে ডালিমের, এটা কি? কালি আর আক্তার। এটা অনেকটা গাঁটা, যখন ম্যাচুরিটি হয়ে যাবে না, এর গাঁটা হবে আপনার একটা খয়েরি টাইপের, দানাটা খয়েরি টাইপের। এটা সচরাচর আমরা থাই আনার বলি, এটা আফগানিস্তানের জাত। হাই আনার? হ্যাঁ এতে তো হ্যাঁ, খেতে ভালো, নিশ্চয়। এইখানে কি ইয়ে আছে না, আমের কোনো ভ্যারাইটি আছে? হ্যাঁ, আম আছে, স্টক শেষ হয়ে গেছে। আইডিয়া দিতে পারো? এদিকে আসুন, এখানে এই কেরালিয়ান কিছু মাল আছে, এই বাগানটাই স্যাম্পল হিসেবে রেখেছি। এটা হলো কারাবাও। এটা হচ্ছে কারাবাও। কারাবাও মানে এমনি আসো ক্যামেরাটা। এই যে কারাবাও, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে মিষ্টি মিষ্টি আম। আম।
এটা হলো দুধ থেকে মিষ্টি। এটা হলো আপনার হানি ম্যাঙ্গো। এটা হানি মানে হানি ডিউ না, না হানি দিও না, হানি ম্যাঙ্গো, এটা হানি হানি গোল্ড। হানি গোল্ড। ওই সাইডে আর একটা ভ্যারাইটি আছে। এগুলি সবই তো বিদেশি। হ্যাঁ হ্যাঁ, ওটা কি আছে দাদা? ওটা হলো গেলেন। গ্লেন। আচ্ছা, এটা গেলেন ম্যাঙ্গো। এটা কোথাকার ভ্যারাইটি? এসব কেরল থেকে কালেকশন করা, কিন্তু এই মালগুলো আসে চীন থেকে। চীন থেকে। ওটাও গেলেন। এই একটা আছে যেমন রেড, আপনার লটকন, রেড লটকন। রেড লটকন। এই গাছে কি হ্যাঁ। ফল এখনো হয়েছে? না না, এগুলো হয় না। এটা রেড অ্যাভোকাডো। রেড অ্যাভোকাডো। রেড কালার হবে এই ফটো। তো কালারটা রেড। হ্যাঁ, রেড অ্যাভোকাডো। আমি তো বেশি ওই সবুজ কালার দেখেছি, অনেকটা পার্পল টাইপের হয়ে যায় না? ওই একটা আপনার ইয়েলো সাপেটা আছে, ইয়েলো সাপেটা। ইয়েলো সফেদা। হ্যাঁ, যেটা মামি সাপেটার মতো বড় বড় হয়, ইয়েলো সাপেটা। এটা এটা একটা শুয়ে পড়ে গিয়েছে, এইরকম হবে। মামি সফেদার গাছ আছে? মামি সাপেটা স্টক শেষ হয়ে গেছে। আবার এই এটা ফল হয়েছে এখানে কারো? না, আপাতত হয়নি এখন। এখানে আমার বড় গাছ আছে, কিন্তু 3 বছর 4 বছর হয়ে গিয়েছে, এখনো ফল দেখি মামি সফেদার ফল কিন্তু কোনো নার্সারিতে মনে হয় না এখন ওদেরকে দেখাতে পেরেছে, তাই না? দেখাতে পারিনি, কারণ আমার যত বড় গাছ আছে এরকম মনে হয় আশপাশে সেরকম বড় গাছ আছে কিনা সন্দেহ। ওই একটা উন্নত মানের ওই একটা সবেদা আছে। এটা মিরাক্কেল ফ্রুট। এটা হলো সার্কটের জাম, কেজি 10 জাম। কেজি 10 মানে একটা ওজনই তো 1 কেজি না না না, 10টাই কিলো বলে, কিন্তু আমাদের এখানে 10টাই কিলো হবে না, যেহেতু এক একটা ওয়েদারের সঙ্গে কিছুটা নির্ভরশীল হয়। তো এটা আপনার 25টা 25টাতে 1 কেজি 1 কেজি হয়ে যাবে, 20 থেকে 25টার মধ্যে। মানে বেশ বড় বড় সাইজ। হ্যাঁ, কেজি 10 জাম বলে, 10টাই কিলো। 10টাই কিলো। আপনার এটা আছে মিরাক্কেল ফ্রুট। সেই মিরাক্কেল। হ্যাঁ, এটা হলো মিরাক্কেল ফ্রুট। মানে টক লেবু। টক লেবু খেলে মিষ্টি লাগবে। মিষ্টি লাগবে মিরাক্কেল ফ্রুট। এটা আগে মানে হ্যাঁ, এইসব ফুল আসতে এই গাছে কিন্তু ফল, অনেক গাছে ফল ছিল। আবার এই ফুল আসার টাইম হয়ে গেছে। সময় তো বিশাল চাহিদা। হ্যাঁ, চাহিদা ছিল, হ্যাঁ, প্রচুর লোকে এটা প্রচুর করেছে। করেছে। একটা ক্রেজ ছিল মিরাক্কেল ফ্রুট নিয়ে, একটা ক্রেজ ছিল। আবার ফুল আসা শুরু হয়ে আর গেছে। তুলেছে এগুলি কি? এটা আমলকি, রেড আমলকি। রেড ওই সেই রেড আমলকি। তাহলে তো আরো নার্সারি আছে না? হ্যাঁ হ্যাঁ আছে, আমার এটা নিয়ে ছোটখাটো নিয়ে 7খানা আছে। দাদা, আমার ভিডিও দেখে যারা এখানে আসবে তাদের জন্য কিছু কনসেশন তো হবেই। অবশ্যই কনসেশন হবে। আপনারা শুনলেন, দাদা এখানে আসবেন, এখানে বিভিন্ন ধরনের ফল, গোটা কেয়ারাটা দাদা এখানে তুলে নিয়ে এসছে। আপনাদের এখানে আসুন, দাদার সাথে কথা বলেন, যেটা আপনাদের ভালো লাগবে আপনারা নেবেন। দামের ব্যাপারে এখানে পুরো ন্যায্য পাবেন। দাদা এখানে লাস্টে আপনার ভিডিওটা শেষ করার আগে এখানকার একবার অ্যাড্রেস আর দাদা ফোন নাম্বারটা একটু বলুন। হ্যাঁ, এটা বলছি, তার আগে আর একটা কথা বলি, আমার এখানে রিটেল হোলসেল দুটোই হয়। আপনারা যে হোলসেলেও নিতে পারবেন বা রিটেলেও নিতে পারবেন, দুটো ব্যবস্থাই আমার কাছে আছে। আর এখানে আমার এটা চাকলা একদম প্রপার লোকনাথ মন্দিরের গায়ে, কালী মন্দিরের সঙ্গে নার্সারিটা। আর যদি কোনো ব্যক্তি এখানে আসতে চায়, ট্রেন লাইনে যদি আসতে চায়, শিয়ালদা টু বনগাঁগামী যে কোনো ট্রেন ধরলে আপনার গুমাই নামতে হবে। গুমা থেকে টোটো পাওয়া যায়, চাকলা মন্দির বললে নিয়ে চলে আসবে। অথবা মসলন্দপুরেও নামতে পারে। মসলন্দপুরে নামলে আপনার ওখানেই অটো পাওয়া যাবে। অটো লাস্ট স্টপেজ যেখানে একদম প্রপার আমার এই নার্সারির সামনেই হলো লাস্ট স্টপেজ। চাকলা লোকদান মন্দির বললে কিংবা আমার নার্সারির নাম বললে যত অটো বলা আছে প্রত্যেকেই আমার নার্সারি। নামটা? আমার নাম মিরাজুল। আর চাকলা মানে নার্সারিটার নাম? সাবনুর প্ল্যানের নার্সারি। আর আপনার ফোন নাম্বারটা? বাংলায় বলে দিচ্ছে 7047 81 56 99। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজকের মধ্যে ভিডিওটা শেষ করলাম। দাদা নমস্কার।